আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি ফরহাদ আপনাদের মাঝে। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি একটি ট্রেড নিয়েছিলাম। সেই ট্রেডটি অ্যানালাইসিস করব আমরা সবাই। তো মূলত যখন আমি ট্রেডটা নেই তখন আমার স্ক্রিন রেকর্ড চালু ছিল না, যার কারণে আমি এটা ভিডিও আকারে আমার ইউটিউবে দিতে পারি নাই। তো যার ফলে আমি আজকে এই ভিডিওটা করতেছি। আমি স্ক্রিনশট রেখেছিলাম যেন পরবর্তীতে এটা নিয়ে আমি কথা বলতে পারি। তো মূলত এই ট্রেডটা হচ্ছে আমার গতকালকে মার্কেটের ট্রেড নেয়া। আজকে যেহেতু আমাদের মার্কেট বন্ধ, তো যাই হোক কথা না বাড়াই, আমার মূলত ট্রেড ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা, ডেল্টা রিভারের ক্যান্ডেলটা। এখানে আমি ট্রেডটা নিয়েছিলাম। তো আমি যখন মার্কেট অ্যানালিসিস করা শুরু করি, এটাই ছিল আমার প্রথম ট্রেড গতকালকের মার্কেটের। তো আমি মূলত মার্কেট দেখতেছিলাম হচ্ছে এই ক্যান্ডেল থেকে। মার্কেটটা আমি দেখতেছিলাম হচ্ছে এই ক্যান্ডেল থেকে। তো আমি ওই জন্য এইটা হচ্ছে ওই ক্যান্ডেলটা সম্ভবত। কয়েকটা বিষয়ের উপর ট্রেডটা নিয়েছিলাম। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের এখানে ট্রেন্ড কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডে ছিল। আমি কিন্তু কখনোই ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করি না। যদিও করি তারপরেও মাইনর ট্রেন্ড সাথে নিয়ে ট্রেড করি। রিভার্সাল ট্রেডগুলা আমার করা হয় না, আর আপনারাও চেষ্টা করবেন রিভার্সাল ট্রেড না নেওয়ার জন্য। তো আমি এই ট্রেডটা ট্রেন্ডের পক্ষে নিয়েছি এবং এখানে মোটামুটি একটা জোরালো কনফার্মেশন ছিল। যখন এই ক্যান্ডেলটি হলো, এই যে এই গ্রিন ক্যান্ডেলটি এবং তার পূর্বে যে গ্রিন ক্যান্ডেলটি, এটা হচ্ছে আমাদের বলা চলে যে বায়ার্সরা এখানে একটু ট্রাই করছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য, বাট সেলাররা কিন্তু এই দুই ক্যান্ডেলে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু সেলাররা স্পষ্ট যে সেলাররা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, তারপর যখন এই ছোট রেড ক্যান্ডেলটা হলো, তার পরবর্তী যদি বায়াররা যদি এন্ট্রি নিত তাহলে কিন্তু মোটামুটি একটা চান্স ছিল যে মার্কেটটা আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। তো সেলাররা কিন্তু সেই সুযোগটা বায়ারদেরকে দেয় নাই। সেলাররা কিন্তু পরবর্তীতে মার্কেটকে নিচে নিয়ে আসছে এবং মার্কেট সফলভাবে নিচে নিয়ে আসছে। অ্যান্ড আপনারা যদি দেখেন এই ক্যান্ডেলের, এই যে রেড ক্যান্ডেলের এমভি যেটা আসছে, আপনারা যারা এমভি চিনেন না তাদেরকে বলতেছি যে এই যে প্রেসারের যে সর্বোচ্চ নাম্বারটা যে স্থানে থাকবে ওইখানেই যে বক্সটা ক্রিয়েট হবে, ওই বক্সটাকে আমরা এমভি বলে থাকি। তো এই এমভি বক্সটা কিন্তু সবার নিচে এবং এটা কিন্তু একদম 10-এর ভিতরে 10 প্রেসার সেলার্স, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটার শেষের দিকে সেলাররা একদম মোটামুটি লেভেলের স্ট্রং ছিল, যার ফলস্বরূপ আমি এই ক্যান্ডেলে বুঝেছি যে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো কিন্তু তারপর আমি পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেব না, কারণ অলরেডি এখানে কিন্তু একটা লেভেল আছে, যে লেভেল থেকে বায়াররা উপরে যাওয়ার চেষ্টা করছে। বায়াররা কিন্তু এই ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতেই পারে, স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। এবং এখানে দেখতেছেন যে এখানে 2 হচ্ছে বায়ার্স ভলিউম, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা একটা বায়ার্স ক্যান্ডেল, বাট খুব ছোট আকারে, ঠিক আছে, খুব ছোট আকারে একটা বায়ার্স ক্যান্ডেল হয়েছে। তো যেহেতু ছোট আকারে একটা বায়ার্স ক্যান্ডেল হয়ে গেছে, তার মানে আরো প্রমাণিত হচ্ছে যে বায়াররা এখান থেকে একদম খুবই দুর্বল হয়ে গেছে। তো আমরা 2-3টা কনফার্মেশন এখানে অলরেডি ধরে ফেলছি। একটা হচ্ছে প্রথম অবস্থায় সেলারদের ট্রেন্ডের বিপক্ষে বায়াররা স্ট্রং হওয়ার চেষ্টা করতেছিল, অ্যান্ড দেন সেলাররা আবার মার্কেটকে কন্ট্রোলে নেয় এবং এই ক্যান্ডেলে সেলাররা একটা স্ট্রং কনফার্মেশন দিয়ে দেয়। তারপরেও বায়াররা পরবর্তী যে ক্যান্ডেলে আসে এই ক্যান্ডেলেও তারা একদম উইকনেস, তাদের যে দুর্বলতা, এটা একদম স্পষ্ট হয়ে যায়। অ্যান্ড পরবর্তী যে ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা হওয়ার পর
এই রেড ক্যান্ডেল আমি কি চাইলে এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম? জি না, আমি এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম না। কারণ অনেক সময় দেখা যায় যে বায়ার প্রথম অবস্থায় একটা দুর্বল ক্যান্ডেল, পরবর্তীতে আবার যেহেতু লেভেল ব্রেক করতে পারে নাই, ওই লেভেলে আবার স্ট্রং হতে পারে। তো এই ভয়ের কারণে বা এই কনফিউশনের কারণে আমি এখানে ট্রেডটা নেই নাই, ঠিক আছে? এবং পরবর্তীতে এই ক্যান্ডেলটি যখন হয়ে যায় তখন কিন্তু একটা মার্কেটকে আমাদের বায়ার্সের লেভেল ছিল, এই লেভেল থেকেই এটা বায়ার্স লেভেল কেন আমি বলতেছি, দেখেন এখানে এই লেভেল, এই যে জোনটা, এই যে কয়েকটা পিওসি এখানে দেখতেছেন, এই পিওসিকে ব্রেক করে বায়াররা কিন্তু উপরের দিকে গেছে, বা বলতে পারেন সেলারদেরকে এখানে হারিয়ে বায়াররা উপরে গেছে। তার মানে হচ্ছে একটা সেলার লেভেল না, এটা হচ্ছে একটা বায়ার লেভেল। তো যাই হোক, এই লেভেলটা যখন ব্রেক করছে তখন কিন্তু একটা মজার কাহিনী হয়েছে। তখন লেভেল ব্রেক করার পর কিন্তু সরাসরি ট্রেড তখনও নেওয়া ঠিক না, বা তখনও নেওয়ার মতো কোনো অপশন নাই যদি আপনি দেখেন না যে রিপ্লেসমেন্ট ক্যান্ডেল অথবা কন্টিনিউশন আপনার কনফার্মেশন না আসা পর্যন্ত আপনি নিতে পারবেন না। তো লেভেল ব্রেক করার পর আমি কিন্তু মার্কেটকে দেখতেছিলাম, ঠিক আছে, খুব মনোযোগ সহকারে এখানে দেখতেছিলাম, এবং কি হচ্ছে কি না হচ্ছে আমি কিন্তু দেখতেছিলাম। একটা ট্রেড নেওয়ার পিছনে অ্যানালাইসিস না করলে আসলে হয় না। তো যাই হোক, এই ক্যান্ডেলটা হওয়ার পর এটা কিন্তু একটা কনফার্মেশন আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি। দেখেন এখানেও 10-এর ভিতরে 10, এখানেও কি হয়েছে 10-এর ভিতরে 10, এবং এই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলে এখানেও কিন্তু 10-এর ভিতরে 10 চলে আসছে। অ্যান্ড উপরে আপনারা যদি দেখেন এই সেম জিনিসটা কিন্তু এখানেও হয়েছিল, সেলাররা পরাজিত হয়েছে, দেন বায়াররা কন্ট্রোলে নিয়েছে, এবং এখানে এটা কন্টিনিউশন লাইন। তো ব্রেকআউট হওয়ার পর এই ক্যান্ডেলে আপনারা দেখতেছেন একদম স্ট্রং একটা কনফার্মেশন যে এই পরবর্তী ক্যান্ডেলে আপনারা ট্রেড নিতে পারেন, একটা স্ট্রং কনফার্মেশন। তো আমরা যদি আরেকটু সামারাইজ করে ভিডিওটা শেষ করি, প্রথম অবস্থা হচ্ছে মার্কেটের ট্রেন্ডের বিপক্ষে বায়ারা স্ট্রং হচ্ছে, দেন পরবর্তী বায়ারা কন্টিনিউ করতে পারে নাই, সেলাররা আবার স্ট্রং হচ্ছে, বাট নিচে লেভেল থাকার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং এই গ্রিন ক্যান্ডেলটা অনেক দুর্বল একটা গ্রিন ক্যান্ডেল। পরবর্তীতে যে সেলার ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে সেলার ক্যান্ডেল না হওয়া অবধি আমি ওয়েট করছি যে এই যেহেতু লেভেল বরাবর আছে সেহেতু আবারও হতে পারে, এত রিস্ক নেওয়া দরকার নেই। পরবর্তী লেভেল ব্রেক করার পর একটা কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে, বা কন্টিনিউশন একটা ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড দেন এই ক্যান্ডেলের ভিতরে বায়াররা আরও দুর্বল, একদম বলা একদম তাদের নাজেহাল অবস্থা, এবং সেলাররা মোটামুটি একটা স্ট্রং হয়েছে, অ্যান্ড দেন এই ক্যান্ডেলে একটা অনায়াসে আমি ট্রেড প্লেস করে দিয়েছি। এই ছিল আজকের এই ভিডিওর অ্যানালিসিস। আপনারা কতটুকু বুঝতে পারছেন, বা আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা চাইলে কমেন্ট বক্স লিখে পাঠাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আজকে মতো এই পর্যন্তই। আমি যদি এরকম ট্রেড অ্যানালাইসিস করে আপনাদের শেয়ার করি, বিষয়টা কতটুকু ভালো হয়, বা আপনারা আসলে দেখবেন কিনা, বা আসলে এই ভিডিওগুলোর উপর ইন্টারেস্ট আসেন কিনা, যদি থাকেন আমাকে বলতে পারেন। আমি বাংলায় এরকম সুন্দর সুন্দর ট্রেড পিকচার আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করবো।